স্বাগত জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। আপনাদের সাথে আছি আমি মিলিয়া খান। বিস্তারিত দেখুন মোগল সম্রাটের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন শরীফ আহমেদ। মালিটোলা কুঠির শিল্প সমিতির উদ্যোগে গতকাল 10 মে শুক্রবার স্টার হোটেল লিমিটেডের চতুর্থ তলায় পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজন করেন। এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন: মোশাররফ হোসেন মুন্সি মুকুল, অধ্যাপক আহমেদ বাউনি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, রিয়াজ হাফিজ, জ্যেষ্ঠ প্রশাসক, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, মোহাম্মদ আবু হানিফ সরকার, সভাপতি বাংলাদেশ চামড়াজাত দ্রব্য প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতি, মোহাম্মদ কামাল সরকার, সহসভাপতি বাইতুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতি। পুরো অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মোহাম্মদ জাহিদ হোসেন, সভাপতি মালিটোলা কুঠির শিল্প সমিতি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইমতিয়াজ চৌধুরী মিজান, সাধারণ সম্পাদক মালিটোলা কুঠির শিল্প সমিতি। এই অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্ব যারা পালন করেছেন: মোহাম্মদ মিজানুর রহমান মোল্লা, সহসভাপতি, এম আলমাজ, সহসভাপতি, তাজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক, মোহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ, মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহ কোষাধ্যক্ষ, মোহাম্মদ আব্দুর রশিদ ফালান, সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক, মোহাম্মদ শাকাওয়াত হোসেন সজীব, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক, দিয়ারিশ আহমেদ রাজু, কার্যনির্বাহী সদস্য, মোহাম্মদ রিপন মিয়া, কার্যনির্বাহী সদস্য, মোহাম্মদ আশরাফ উদ্দিন, কার্যনির্বাহী সদস্য, জিয়াউল হক জিয়া, কার্যনির্বাহী সদস্য, মোহাম্মদ নাসির উদ্দিন, উপদেষ্টা, মোহাম্মদ আবুল কালাম আজাদ, উপদেষ্টা, মোহাম্মদ আব্দুল কাদির, উপদেষ্টা, মোহাম্মদ জালাল উদ্দিন, উপদেষ্টা ও মোহাম্মদ আনোয়ার সরকার, উপদেষ্টা, মালিটোলা কুঠির শিল্প সমিতি। সম্মানিত কর্মকর্তাবৃন্দ এবং সম্মানিত সদস্যবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। দীর্ঘক্ষণ সময় হয়েছে আমরা বসে আছি। আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতায় কিন্তু আজকে আমরা 5 বছর পূর্ণ করতে পেরেছি। আপনারা যদি আমাদের পাশে না থাকতেন তাহলে আজকে সমিতি 5 বছর পূর্ণ হতো না। এখানে অনেকে বলে গেছেন কোনো সমিতির 5 বছর হয় না। আলহামদুলিল্লাহ, আমার কাছে গর্ব লাগে এখন যে সংগঠনের সভাপতি নিজের সাধারণ সম্পাদক, ওই সংগঠনে আমি সভাপতি। এটা আমার গর্ব মনে হয়, কারণ ও এত উচ্চতায় চলে গেছে, এখন আমার গর্ব হয়। আলহামদুলিল্লাহ, আমি হয়তো এই হবিগঞ্জ আর কুটিরশিল্পে আছি, কিন্তু আমার সেক্রেটারি সাহেব মাশাআল্লাহ অনেক উপরে উঠে গেছেন, কিন্তু আমি গর্ববোধ করি। যাক, এখন কথা হইল সমিতিটা কি। ক্ষুদ্র সঞ্চয় এবং সমিতি মানুষকে স্বপ্ন দেখায়। আমরা কিন্তু স্বপ্ন দেখি যে আজকে আমি 1000 টাকা দিলাম, 1 বছর পর 12,000, 5 বছর পর 60,000 টাকা হবে। এই 60,000 টাকা হলে আমি এই কাজটা করব, ওই কাজটা করব। আপনারা শুনে খুশি হবেন, এই সমিতির মাধ্যমে আমাদের অনেকে ঢাকায় থাকার জন্য ফ্ল্যাট করতে পারছি এবং জমি কিনতে পারছি, কেউ কেউ দোকানও কিনেছি। আলহামদুলিল্লাহ, এই সমিতি আমাদের পাশে ছিল বলে আমরা এই কাজগুলো করতে পারছি এবং অনেকে আমাদের সদস্যের ভিতরে স্বাবলম্বী হয়েছে এই সমিতির টাকা থেকে। তবে দুঃখিত, কোনো সদস্য আমাদের নিয়মিত টাকা পয়সা ঠিক মতো দেন নাই, লোন নিয়েছেন, লোনটাও ঠিক মতো পরিশোধ করেন নাই। আপনাদেরকে অনুরোধ করব, আগামীতে যদি আপনাদের নাম না থাকে খুব কঠিন হবে। পরপর 3 মাস টাকা না দিলে 4th মাসে আপনার টাকা দিতে আসতে হবে না, ফেরত টাকা দিতে আসতে হবে। কারণ আইনটা একটু কঠিন করে ফেলতেছি। শফিক সাহেবকে আপনারা গত 5 বছরে অনেক বিরক্ত করছেন। উনি সাধারণ মানুষ, সোজা মানুষ, জরিমানাও নেয় নাই, টাকা 3 মাস 4 মাস পরও নিচে আমরা জানি নাই। যখন জানতে গেছি তার জীবনে মনে হইতেছে সবই তার আত্মীয়, কিন্তু এইবার ইনশাল্লাহ এই সুযোগটা আপনারা কেউ পাবেন না। যাদের নাম আসবে অবশ্যই একটু সাবধান থাকবেন। এবার টাকা পরিমাণটা একটু বেশি হইতেছে আর আইনটাও কঠিন হইতেছে। আর আপনারা সবাই
সুন্দর ভবিষ্যৎ কামনা করি। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা মাননীয় সভাপতি পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠান। আজকের এই বর্ষপূর্তি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ এবং উপস্থিত মালিটোলা কুটির শিল্প সমিতির কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত মালিটোলা কুটির শিল্প সমিতির সম্মানিত সদস্যবৃন্দ এবং উপস্থিত আমাদের মা বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মালিটোলা কুটির শিল্প সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব আসলে আমার কথাটি বলে গেছেন, বক্তব্য শেষ করে দিয়েছেন। আমার বক্তব্য দেওয়ার কিছুই নেই। আসলে আজকে মানুষের প্রতিষ্ঠিত হওয়ার পিছনে কিছু কর্মকাণ্ড, কিছু কর্মদক্ষ ব্যক্তিবর্গ, এসবের কিছু সব কিছুর প্রয়োজন হয়। যার হাত ধরে আমি আজকের এই জায়গায় দাঁড়িয়েছি, তিনি একটি কথা বলতেন, যার মুখমণ্ডল ভালো, যার কথা ভালো, তার কর্মকাণ্ড ভালো, এবং ওনারা ভালো কর্মকাণ্ডই করেন। তবে ধন্যবাদ আজকের সভাপতি সাহেব এবং সাধারণ সম্পাদক সাহেবকে, যে ওনাদের মুখমণ্ডল এবং কর্মকাণ্ড উভয়ই ভালো। আজকে ওনারা প্রমাণ রেখেছেন যে যদি কোনো মেহমান আসে, প্রত্যেক অতিথিকে কিছু গাইডলাইন দেওয়া হয়, এইভাবে ভবিষ্যতে করবে, ওইভাবে করার চেষ্টা করবে, ওইভাবে করবে। কিন্তু আজকের এই সংগঠনের ব্যাপারে কোনো গাইডলাইন দেওয়ানোর মতো কোনো বিচক্ষণ ব্যক্তি আছে বলে আমার মনে হয় না। এমন বিচক্ষণতার পরিচয় ওনারা নিজেরাই দিয়েছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে এমন সুন্দরভাবে একটি সংগঠন পরিচালনা করার জন্য। আমি শুনেছি, বুঝেছি এবং দেখেছি। আজকে এই জায়গায় আমি যাদের অবস্থান থেকে সাধারণ সম্পাদক যেই কথাটি বলে গেছে, এবং আমারও উন্নতির পিছনে তাদেরই হাত। আসলে আজকে এখানে আমি মেহমান হয়ে এসে দেখি আসলে নিজের বাড়ি দিয়ে ঢুকে পড়ি। হ্যাঁ, নিজের বাড়ি দিয়ে মেহমান। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভবিষ্যতে আপনারা এই সংগঠন আরো ভালোভাবে, আরো সুন্দরভাবে যাতে করতে পারেন, করুণাময়ের কাছে এই দোয়াই করি। আপনাদের ভবিষ্যৎ শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি, আমাদের সবার পছন্দের ব্যক্তিত্ব জাহিদ ভাই এবং সাধারণ সম্পাদক মিজান ভাই, উপস্থিত আমাদের সম্মানিত শিক্ষক যিনি ছিলেন, উনি তো অবশ্যই দাওয়াতে গেছেন। গর্বের বিষয়, ওনার মতো একজন শিক্ষক আজকের অনুষ্ঠানে এসেছেন, আলহামদুলিল্লাহ। আর এর পাশাপাশি দুজন সম্মানিত অতিথি আমাদের সাথে যারা উপস্থিত আছেন, এবং আমার সামনে উপবিষ্ট কার্যনির্বাহী কমিটির ব্যক্তিবর্গ যারা আছেন, সেই সাথে সদস্য যারা আছেন, সবাইকে প্রথমত শুভেচ্ছা জানাই, প্লাস অভিনন্দনও জানাই। আসলে যতবার এ ধরনের কোনো একটা সমবায় সমিতির সমাপ্তিতে আসি, আমার কাছে মনে হয় প্রথম দিন কেন আমাকে মিজান ভাই এই সমবায় সমিতির অংশ করবো না, তাহলে তো 5 বছর শেষ হওয়ার পর আজকে আপনাদের মুখে যে হাসিটা, তার হয়তো অংশ আমিও হইতে পারতাম। তবে আলহামদুলিল্লাহ যে আপনাদের শেষ হয়েও হলো না শেষ, কারণ আমি যতটুকু জানতে পেরেছি আবার কন্টিনিউ হবে ইনশাল্লাহ। তো এই জায়গায় একটা উপস্থিতি অবশ্যই সম্মানের একটা বিষয়। আর বক্তারা যারা বক্তব্য দিয়ে গেছেন, সবাই খুব সুন্দরভাবে কয়েকটা বিষয় তুলে ধরেছেন। যেমন আমাদের শিক্ষার বিষয়টা অনেকগুলো তুলে ধরেছেন, আপনারা ব্যবসায়ীদের যে শক্তিশালী সংগঠন সেটা নিয়ে কথা বলেছেন। তবে আমি একটু ভিন্ন লাইনে কথা বলতে চাই, এবং সেটা আমাদের জন্য আমার কাছে মনে হয় একটু গুরুত্বপূর্ণ আর কি। কারণ এখানে পরিবারের দুজন, একটা পরিবারের মূল যে অংশ সেটাই উপস্থিত আছে, অর্থাৎ হাজবেন্ড ওয়াইফ দুজনই উপস্থিত আছেন। তো আমি একটু ভিন্ন ধারায় কথাটা বলতে চাচ্ছি দুটো আসপেক্ট থেকে। প্রথমটা হলো, ইদানিংকালে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের আশেপাশে
মানুষের প্রতিদিনের জীবনে চলার পথে খুব ছোটখাটো বিষয়ে আমাদের মধ্যে অসন্তুষ্টি তৈরি হচ্ছে, যে কারণে আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ ফ্যামিলিতে যেটা থাকা খুব জরুরি সেটা খুবই নিম্নমুখী। আমাদের এই সমাজ অস্থির সমাজ ব্যবস্থায় এক সৎ মানুষ হিসেবে গড়ে তোলা সন্তানকে অনেক কষ্টসাধ্য কাজ। সেই কষ্টসাধ্য কাজটাতে আপনারা যারা অভিভাবক আছেন আরো সচেতন হবেন, যেন আমার সন্তানটা কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, রাত হলে কি করছে, পড়ালেখা করছে না মোবাইল চালাচ্ছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আজকালকার ছেলেমেয়েরা বাবা মাকে বোঝায় যে মোবাইল আমরা পড়ছি। দেখবেন এই যে করোনাকালীন সময় যখন মোবাইল আমরা বাচ্চাদের হাতে দিতে বললাম অনলাইন ক্লাসের জন্য, তখন বাচ্চাদের হাতে কিন্তু মোবাইল দেওয়া হলো। আমরাই সুপারিশ করেছিলাম, কিন্তু কালের পরিক্রমায় মোবাইল তাদের জন্য কাল হয়ে দাঁড়ালো। কারণ তারা আসলে মোবাইলে পড়ালেখা করে না, তাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস তারা বাড়িয়েছে, বন্ধু বান্ধবের সাথে কথা বলে, আড্ডা থেকে বিভিন্ন সাইট তারা ভিজিট করে, যেসব কারণে তাদের পড়ালেখা রাত হলে কিন্তু তারা আর ঘুমায় না। আমাদের এই যে অস্থির সমাজ ব্যবস্থা বললাম আমি কষ্ট আগে, যে এই সময় শিক্ষার্থীরা বই নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু তারা বই না নিয়ে ব্যস্ত থাকে, তারা কিন্তু মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে। এর মাধ্যমে তারা অনলাইন গেম খেলছে। এটা দেখতে হবে আপনারা আসলে সে কি পড়ছে মোবাইল দিয়ে নাকি গেম খেলছে, অথবা তারা বিভিন্ন সাইট পরিদর্শন করছে, সেটা দেখতে হবে। রাতের বেলা যেন আমাদের ছেলে মেয়েরা মোবাইল চালাতে না পারে, সেই জন্য কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের ছেলে মেয়েদেরকে আসলেই বইয়ে বসাতে হবে, বই নিয়ে বসাতে হবে। ইনশাল্লাহ আশা করি আপনাদের কাছ থেকে আমি শিক্ষক হিসেবে এই সহযোগিতা প্রত্যাশা করছি, কারণ আমাদের ছাত্ররা এই যে কথাগুলো বললাম তারা এই ধরনের কাজেই এখন আসক্ত হয়ে গেছে। এদেরকে কিন্তু এই আসক্তি থেকে বাড়াতে হবে। আরেকটা অনুরোধ থাকবে, আমরা যখন ছোট ছিলাম আমরা সকাল হলে মসজিদে যেতাম, আমাদের মসজিদ ভিত্তিক একটা শিক্ষা ব্যবস্থা ছিল, সেখানে আমরা কোরআন শরীফ পড়তাম বা আমাদের বিভিন্ন নামাজ শিক্ষা বা বিভিন্ন শিক্ষাদান ওখানে হতো, যেখানে আমরা নৈতিক ওয়াজ শুনতাম, বয়ান শুনতাম, যেগুলোর মাধ্যমে আমরা নৈতিকতাকে চেষ্টা করেছি যে গড়ে তোলার জন্য। কিন্তু বর্তমান সময় দেখেন আমাদের ছেলেরা সকালবেলা ঘুমায়, আমরা মসজিদে তো পাঠাই না, হুজুরের কাছে আসলে কোরআন শিক্ষা পড়ে কিনা অনেক সমস্যা আছে আমাদের। আমরা হয়তো কোরআন শিক্ষা বাসায় পড়ানোর জন্য সেরকম হুজুরও পাই না অনেক সময় যে বাসায় এসে পড়াবে। তা এই বিষয়গুলো দেখতে হবে, আমাদের বাচ্চাদেরকে অবশ্যই নৈতিক শিক্ষা শিক্ষিত করতে হবে আমাদের দেশের জন্য, আমাদের জন্য, আমার সমাজের জন্য। আমি একটু আগে আমাদের এক ভাই খুব সুন্দর করে একটা গজল আপনাদেরকে মানিকটোলা কুটির শিল্প সদস্যকে অনুরোধ করে বলতেছি, আপনারা যদি আমাদের লটারি বা র্যাপিড ড্র টিকিট নিয়ে থাকেন আর এর মুড়িটা অবশ্যই জমা দেবেন। কেউ যদি জমা না দিয়ে থাকেন তাহলে এখনই জমা দেবেন, কিন্তু কেউ জমা দেয় না এটা আমার মনে হয় নাই, জমা অবশ্যই দিয়েছে, গণনা হয়েছে 100 টাকা আইছে অবশ্য।